ছড়ানোর নয়। কেন এত বড় বড় আলেম ওলামা এই কাজে কেন হাত দিলেন না? এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায়। নিরাপত্তা বুঝেন? নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের উপর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আজকে সিরিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। সৌদির মসজিদে যখন সিরিয়ার মুসলিম মায়েরা ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। ইয়েমেনের মা এবং বোনেরা যখন সৌদির মসজিদে ভিক্ষা করে, কাবা ঘর মদিনার আশেপাশে যখন ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। একদিন তো সিরিয়ায় ইয়েমেনে নিরাপত্তা তো অন্তত ছিল। আজ আপনার এতগুলো মানুষ এখানে আসছেন, বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে আছে, তারা তো নিরাপদে আছে নাকি? না তাদেরকে কেউ জবাই করে দিচ্ছে, তাদেরকে কেউ হত্যা করতেছে, না নিরাপত্তা আছে? এই যে নিরাপত্তার নিয়ামত, এই নিয়ামতটুকু বুঝার জ্ঞান খারিজিদের নাই। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো দুইটা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না। এক, যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে। যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশের নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে। কথা মনে হয় বুঝাতে পারি? বুঝতে পারতেছেন? তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা, বিস্তার করতে পারবা, তখনই বিদ্রোহ করতে পারবা। এটা হলো দ্বিতীয় শর্ত। যদি রাষ্ট্রনেতা পূর্ব কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা, এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে। আর তোমার বিদ্রোহ করার কারণে যত মুসলিম মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হবা। যেমন আজকে সিরিয়ার মাটিতে বাশার আল আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না, আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে। আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর এক মুসলমানের রক্তে রঞ্জিত, বিশাল ফিতনা।